আজকেরটা তেমন দরকার নেই। ঠিক আছে? জি ম্যাম। ওকে ম্যাম। ওকে, ঠিক ওকে আছে। ম্যাম। হ্যাঁ, এখন দেখো তাহলে আমরা একটু introduction এ চলে আসি। গত ক্লাসে আমাদের আ ক আ ক মানে যারা আমাদেরকে একটু বলল আমরা সেখান থেকে একটু হলেও বুঝতে পেরেছি আসলে ডিজিটাল জিনিসটা কি। ডিজিটাল আ জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস খেয়াল করে দেখো এখানে আমরা introduction টা যদি একটু চিন্তা করি এখানে ১ম এই বলা আছে যে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ ইলেকট্রনিক্স যদি আমরা এখনকার দিনের ইলেকট্রনিক্স এর কথা চিন্তা করি যে ডিজিটাল টার্মটা আমরা আসলে কার সাথে অ্যাসোসিয়েট? আমরা কম্পিউটার বেসড, তাই না? কম্পিউটারের সাথে অ্যাসোসিয়েট না এই কথাটা আমরা তখনই শুনেছি। আসলে এনালগ কম্পিউটারও ছিল। বাট এনালগ কম্পিউটার এখন যদি আমরা মডার্ন ওয়ার্ল্ড এর দিকে যাই, সব কম্পিউটার গুলো ডিজিটাল বেসড, হ্যাঁ? আচ্ছা। তো উইথ এ কম্পিউটার বেস the term digital is derived from the way computer perform operation by counting digit যেটা ও বলছিল যে ডিজিটাল কথাটা ডিজিট থেকে আসছিল তাই না এরকম একটা কথা বলছিল না গতদিন কে যেন অ্যানসার করেছিল আসানুল নাকি কে জি ম্যাম, মুক্তাদির বলছিল ম্যাম। আমি করেছি। মুক্তাদির আচ্ছা যাই হোক সো মুক্তাদির আমাকে বলছিল যে ম্যাডাম ডিজিট থেকে আসছে সো এই ওখান থেকে ওই ব্যাপারটাকেই যদি আমরা একটু এখানে দেখি খেয়াল করে দেখো এখানে বলা হয়েছে বাট নাও এ ডেজ ডিজিটাল ইলেকট্রনিক্স ইজ ইউজড ইন মেনি আদার অ্যাপ্লিকেশন আগে যখন আমরা ডিজিটাল কথাটা প্রথম আসছে তখন আমরা এটাকে কম্পিউটারের সাথে অ্যাসোসিয়েটেড ছিল যে আসলে কম্পিউটার ডিজিটাল কম্পিউটার বেস ছিল বাট এখনকার দিনে আমরা এই জিনিসটাকে আরো কি করে ফেলছি এক্সটেন্ড করে ফেলছি ডিজিটাল জিনিসটা শুধু এরিয়াটা এখন কম্পিউটার বেস না আমরা বিভিন্ন জায়গায় এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর ব্যবহার দেখি অ্যাকচুয়ালি ডিজিটাল ইলেকট্রনিক্স তোমাদের যেই সাবজেক্টটার নাম সেটা হচ্ছে কি বলতো সাবজেক্টটার নাম ভালো করে জানো ম্যাম সাবজেক্টটা তো মূলত ডিজিটাল সিস্টেম ডিজাইন। ডিজাইন রাইট ডিজিটাল সো ডিজাইন। হ্যাঁ সো সিস্টেম ডিজাইন যেহেতু বলতেছে তার মানে এখানে কি নিয়ে কাজ করব একটু বুঝতে পারছো আমরা ডিজাইন করব তাহলে কি ডিজাইন করব ম্যাম ডিজিটাল ডিভাইস গুলোর যে ইনফ্রাস্ট্রাকচারটা বিভিন্ন ডিজিটাল মানে ইকুইপমেন্টস এর মাধ্যমে র‍্যাম রম বা এই Right. রিলেটেড। না ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি নট অ্যাকচুয়ালি এখানে যে লজিক দেখো এটার প্রথমে নাম ছিল আসলে লজিক তো ওই সিস্টেমটাকে তারা মানে লজিকটাকে বাদ দিয়ে সিস্টেম ডিজাইন নিয়ে আসছে তো আমরা যখন হয়তোবা আমরা যখন প্র্যাকটিক্যালে যাব অ্যাকচুয়ালি আমরা কবে নাগাদ প্র্যাকটিক্যালে যাব সেটা জানি না বাট তোমাদের কিছুটা আজ আমি দিব প্র্যাকটিক্যালের হ্যাঁ কিছু ভিডিও দিব কিছু ভিডিও লিংক দিব যে আসলে মানে ওই জিনিসগুলো কিভাবে তৈরি হয় হ্যাঁ তো এখানে যেটা হয় যে আমাদের আমরা ছোট ছোট লজিক গেট গুলোর কথা জানি আমরা লজিক গেট চিনি আচ্ছা ঠিক আছে ওই গেট লজিক গেট গুলো হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এর কিছু ইকুইপমেন্ট যেগুলো দিয়ে আসলে আমরা ডিজিটাল সিস্টেম ডিজাইন করি ডিজিটাল ইলেকট্রনিক্সে বা ডিজিটাল সিস্টেমে যেই জিনিসটা সবচেয়ে বেশি আমাদের মানে কাজে লাগে এখানে একটা লজিকের ব্যাপার আছে আমরা এখানে 0 এবং 1 নিয়ে কাজ করি আইদার ট্রু আইদার ফলস এই বিষয়গুলো তো ওই জিনিসগুলো আসলে আমরা ডিজাইন করব ঠিক আছে তো এই জন্য যেটা বলতেছি যে ডিজিটাল সিস্টেমটা আগে কম্পিউটারের সাথে অ্যাসোসিয়েট ছিল বাট এখন নাও এ ডেজ এটা কম্পিউটারের সাথে শুধু অ্যাসোসিয়েট না এটার অ্যাপ্লিকেশন বলো বা এটার যে কোনো মানে ব্যবহার যেটা আমরা অ্যাপ্লিকেশন বলেই বলি যে অ্যাপ্লিকেশন এরিয়াটা এখন ভাস্ট সো এটা কোথায় কোথায় ইউজ হয় দেখো এখানেই বলতেছে যে বাট নাও এ ডেজ ডিজিটাল ইলেকট্রনিক্স ইজ ইউজড ইন মেনি আদার অ্যাপ্লিকেশন সো নিচে কিছু অ্যাপ্লিকেশন এরিয়া দেওয়া আছে দেখো ফলোইং আর সাম অফ দ্য এক্সাম্পল ইন হুইচ ডিজিটাল ইলেকট্রনিক্স ইজ হ্যাভিলি ইউজ যেখানে যেখানে ইউজ করা হয় তো আমরা একটু চলে যাই নিচে কি কোথায় কোথায় ইউজ করা হয় তোমাদের সবার মাইক যদি একটু বন্ধ রাখো তাহলে নয়েজ ক্রিয়েট হবে না তোমরা শুনো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কোয়েশ্চেন করবা যার কোয়েশ্চেন থাকবে 1 বাই 1 কোয়েশ্চেন করবা ঠিক আছে মাইক্রোফোন তো সবারই মিউট করা আমি আচ্ছা দেখছি আমি নয়েজ পাচ্ছি তো এইজন্য বলছি আমার এখান থেকে তোমার কোনো নয়েজ পাচ্ছো মনে হচ্ছে আপনার এই দিক থেকে আসতেছে মনে হচ্ছে কারণ সবারই মাইক্রোফোন মিউট করা দেখলাম যেটা আমি দেখছি দাঁড়াও তুমি দেখার আগে আমি দেখি আচ্ছা আমি তাহলে আসলে আমি এখন কোনো নয়েজ হচ্ছে এখন হচ্ছে না বাট আপনার কথাটা একটু আস্তে আসতেছে কিন্তু আমরা বুঝতে পারবো ম্যাম সমস্যা নেই ওকে আমি জোরে কথা বলবো সমস্যা নেই ওকে এখন নয়েজ পাচ্ছো না না এখন ঠিক আছে ম্যাম আচ্ছা তাহলে আসলে গতদিন যে প্রবলেমটা হয়েছিল আমি ওই ইয়ারফোন নিলেই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে মেবি আচ্ছা
তো চলে আসি আমরা, তো অ্যাপ্লিকেশন এরিয়াগুলো যদি আমরা দেখি, দেখো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কন্ট্রোল গুলোতে কিভাবে ডিজিটাল ইলেকট্রনিক্স কাজ করে, কারো কোনো ধারণা আছে? মিস কোনো প্রোডাকশনের ক্ষেত্রে প্রোডাকশনের টাইমটা কমানোর জন্য ইউজ করা হয়, প্যাকেজিং, প্রিন্টিং, তারপরে হচ্ছে কি বলে সুইং, তারপরে হচ্ছে গার্মেন্টসে মিস এটা গার্মেন্টস আছে প্রিন্টিং বিজনেসে বেশি ইউজ করা হয়। ম্যাম আরেকটু বলি। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ম্যাম ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অটোমেশনটা নিয়ে আসা, এটা কি মানে ডিজিটাল সিস্টেম কে বলতে হ্যাঁ পারবো হ্যাঁ, না? ভেরি গুড। আমি আরো একটু চাচ্ছিলাম, হ্যাঁ আমি এখন তোমাদের একটা উদাহরণ দিতেই যাচ্ছিলাম। তোমরা মেগা ফ্যাক্টরি নামে একটা দেখায়, কোথায় যেন, এটা কোন চ্যানেল বলে, ভুলেই তো গেলাম। ডিসকভারি ডিসকভারিতে দেখো। ডিসকভারি তোমরা দেখেছো ওখানে? জি ম্যাম, দেখা হয়। জি ম্যাম। হ্যাঁ, সেখানে খেয়াল করছো অটোমেশন গুলো কিভাবে হয়? জি ম্যাম, অনেক তোমাদের আরেকটু ইজিলি বলে রাখি, কাজগুলো আমি হ্যান্ডেল একদম করা হয়। রাইট, আমি একদম তোমাদের ইজি একটা এক্সাম্পলে চলে যাই। তো ইজি এক্সাম্পলটা হচ্ছে এরকম যে আমার মানে আমার বাবা একটা জব করতেন, একটা ইন্ডাস্ট্রিতে জব করতেন, আজিম গ্রুপসে। তো ওখানে, আচ্ছা এখন নয়েজ আমার এখান থেকে হচ্ছে, হ্যাঁ এখন নয়েজ আমার এখান থেকে হচ্ছে। না ম্যাম, সমস্যা নেই, আমরা অ্যাডজাস্ট করতে পারবো ইনশাআল্লাহ মিস, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, নয়েজ হচ্ছে আমার বেবি কথা বলতেছে, আমার একটা বেবি আছে ছোট, তোমরা হয়তো বা জানো কিনা জানি না, ওকে পাশে রেখে আমি তোমাদের ক্লাস নিচ্ছি। না সমস্যা। আচ্ছা, সো এখন যেটা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রি যেখানে জব করতো ওখানে হচ্ছে তোমার বিভিন্ন ডিজিটাল মেশিন গুলো ইউজ করা হতো। ওই যে একটু আগে অটোমেশনের কথা যেন কেউ একজন বলছিলে, সো অটোমেশনের ব্যাপারটা হচ্ছে কি যে ইন্ডাস্ট্রিয়ালে ওখানে তোমার এই ডিজিটাল ইলেকট্রনিক্স গুলো কিভাবে ডিসিশন নেয়। মনে করো ওখানে কিছু লজিক দেয়া থাকে। কেমন লজিক? আমরা প্রোগ্রামিং করি না, প্রোগ্রামিং আমরা করি সবাই, এখানে করছি, সি প্রোগ্রামিং করছি, করা হয়। জি ম্যাম। ওকে, এখন সেকেন্ড সেমিস্টারে তোমাদের কোনো সাবজেক্ট নাই বলে যে প্রোগ্রামিং ছেড়ে দিবা এমন না, কিন্তু প্রোগ্রামিং অলওয়েজ করবা, তোমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে? তো ওই জায়গাটাতে মনে করো যে আমাদের একটা ইন্ডাস্ট্রি, যেটা একটা নির্দিষ্ট কোন একটা কিছু আমরা চিন্তা করি, যে কাপড় কাটে না মানুষ, কাপড় বিভিন্ন তোমার গার্মেন্টস গুলো, জি ম্যাম। হ্যালো, হ্যাঁ গার্মেন্টস গুলো কাপড় কাটে হচ্ছে বড় বড়, দেখবা যে অনেক বড় বড় কাপড়ের ইয়েগুলো ওরা একটা নির্দিষ্ট ডাইমেনশনে কাপড়গুলোকে কাটে, এটা অটোমেটিক মেশিন দিয়ে কাটা হয়। সেই মেশিনটা একটা নির্দিষ্ট কি করে, নির্দিষ্ট লেন্থ, ওই যে মানে ওখানে লজিকটা দেওয়া থাকে যে এই লেন্থে এই মেশিনটা এই কাপড়টাকে সব ইকুয়াল 100 ভাগে ভাগ করবে। কি বুঝছো? জি ম্যাম, লেজার কাটিং মেশিন, চিনতে পারছি মিস। রাইট, ওই টাইপের, হ্যাঁ। টোটাল ওইটার পরিমাপটা দেওয়া থাকে, ডাইমেনশনটা দেওয়া থাকে, এবং ওইখানে কতগুলো পিস হবে, কোন ডাইমেনশনে পুরো জিনিসটাকে কাটবে, সেটাই সেই মেশিনে সেই ডিজিটাল ইলেকট্রনিক্স গুলো ইউজ করা হয় এই ডিসিশন গুলো নেওয়ার জন্য, ঠিক আছে? সো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কন্ট্রোল। এই পার্টটা আমরা বুঝে গেছি যে আসলে ডিজিটাল ইলেকট্রনিক্স এই ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কন্ট্রোলে কিভাবে কাজ করে অ্যাপ্লিকেশনটা। জি ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, মিলিটারি সিস্টেমে তারা বিভিন্ন এরকমই কিছু, যে তারা কোনো একটা গানকে অটোমেট করছে, বা তাদের যে উইপেন্স গুলো আছে সেগুলোকে তারা কন্ট্রোল করার জন্য ডিজিটাল ইলেকট্রনিক্স গুলো ইউজ করছে, ঠিক আছে? ম্যাম, ওরা সবচেয়ে বেশি ইউজ করে হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য মিলিটারি সিস্টেমে। হ্যাঁ ভাই, অত ইয়েতে থেকে ম্যাম, ওই যে ড্রোনের ক্ষেত্রে তো আমরা ওইটা বলতে পারি যে ড্রোনকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ওটাই তো ইলেকট্রনিক ওয়ারফেয়ার রে ভাই। আচ্ছা হ্যাঁ, তোমরা তো আরো বেশি জানবা, কারণ তোমরা হচ্ছে ডিজিটাল মানে যুগের সব ছেলে মেয়েরা, এবং এটা অ্যাপ্রিশিয়েটেবল, কারণ তোমাদের জানার কুইরিটা অনেক বেশি। সো আমি এই জন্যই বলছি যে ওরা বিভিন্ন উইপেন্স, ধরো যে কোনো উইপেন্স বলো, একটু আগে তোমরা ড্রোনের কথা বললা, ড্রোনটা কিন্তু সবসময় কিন্তু ওটাকে পারমিশন পায় না, ওটার পারমিশন কিন্তু লিমিটেড, ঠিক আছে? সো সেই চিন্তাটা, এখন কিন্তু ড্রোন অনেকেই ইউজ করে, নর্মাল পার্সনরাও ড্রোন ইউজ করে, কিন্তু ড্রোনের ব্যাপারও কিন্তু বেশ কিছু কি আছে, তোমার রেস্ট্রিকশন আছে। সো সেই রেস্ট্রিকশনটা মেনে চলতে হয়, যদিও এখন জানি না কতজন কতভাবে এটা মানে তোমার মেনে চলতেছে, ঠিক আছে? আমরা কিন্তু নর্মালও অনেকে এখন ড্রোন ইউজ করতে পারছি বিভিন্ন কারণে, যেমন ভিডিও করার জন্য উপর থেকে, হ্যাঁ ভিডিও করার জন্য আমরা ড্রোন ইউজ করে থাকি। তো মিলিটারিরা আসলে শুধু যে ড্রোনের জন্য
করা হয় সেটাও না, ওরা আগে থেকে অনেক মানে জিনিসগুলোকে ভেরিফাই, ওরা কিন্তু তোমার ডিজিটাল কিছু কি বলবো এটাকে দিক নির্দেশনা দেয়, এমন জিনিসগুলোতেও তারা বিভিন্ন ডিজিটাল ইলেকট্রনিক্স গুলো ইউজ করে থাকে। ঠিক আছে, টেলিভিশনে ইউজ করা হয়। ঠিক আছে, কমিউনিকেশন সিস্টেমেও প্রচুর করা হয়। যে তুমি একটু আগে ড্রোনের কথা বললা, এটাও কমিউনিকেশন সিস্টেমের একটা এক্সাম্পল হতে পারে। তাও বিভিন্ন লজিক সার্কিট গুলোতে আমরা সামনে পড়বো আসলে কমিউনিকেশন সিস্টেমের জন্য কোন কোন জিনিসগুলো আমরা ইউজ করি, সেগুলো তো তোমার ডিজিটাল ইলেকট্রনিক্স এর ব্যবহার রয়েছে। মেডিকেল ইকুইপমেন্টেও করা হচ্ছে। সো যেহেতু ডিজিটাল ইলেকট্রনিক্স গুলো আমাদেরকে ডিসিশন মেক করতে সহায়তা করে, তো এই জন্য বিভিন্ন জায়গাতে আসলে বিভিন্ন এরিয়াতে এই ডিজিটাল ইলেকট্রনিক্স গুলো ইউজ করা হচ্ছে। সেটা মেডিকেল ইকুইপমেন্টও করা হয়। রাডার দিক নির্দেশনা দেয় না, এটাতেও তোমার এখন ডিজিটাল ইলেকট্রনিক্স ইউজ করা হচ্ছে। হ্যাঁ, আর নেভিগেশন হচ্ছে কাইন্ড অফ রাডারের মতো, এটাও আসলে নেভিগেটরও কি করে নির্দেশনা দেয়। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের টোটালি যে তোমার ডিজিটাল যে ইলেকট্রনিক্স আছে সেই ইলেকট্রনিক্স এর অ্যাপ্লিকেশন। কারো কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে? না ম্যাম নেই। ওকে, আমাকে কি আমার যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু পরে আসতে হবে, আমি একটু ক্লাস নিচ্ছি তো। আপনাকে ওনাকে বলো যে 20 মিনিট পরে আসতে, 20 মিনিট পরে আসতে বলো। আচ্ছা, সো এর মধ্যে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। ওকে, না ম্যাম সো আমরা কি অ্যাপ্লিকেশন এরিয়াটা বুঝে গেছি, আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর অ্যাপ্লিকেশন এরিয়াটা? জি ম্যাম আমরা বুঝতে পেরেছি। ওকে, আরো চাইলে আমরা অ্যাড করতে পারি, এটা আমার লেকচার নোটে কিছু আছে, চাইলে তোমরাও কিছু কি করতে পারো, অ্যাড করতে পারো আরো। ঠিক আছে, ওকে। আর এখন চলে আসি ডিজিটাল ইলেকট্রনিক্স এ। আমরা যখন চলে আসি তখন কিন্তু গতকাল আমি সিগন্যালের কথাও বলছিলাম, তাই না, গত ক্লাসে? জি ম্যাম একটু আচ্ছা। বলেছিলেন ওটা সম্পর্কে। হ্যাঁ, তো আমরা আসলে সিগন্যাল বিষয়টা কি আগে যদি ওইটা চিন্তা করতে পারি, তাহলে সিগন্যাল হচ্ছে এখানে বলা আছে, তোমরা একটু পড়লেই বুঝবা। ঠিক আছে, তো সিগন্যাল হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি which contains some information. অ্যাকচুয়ালি এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা কি করে, কিছু ইনফরমেশন কি করে, ধারণ করে রাখে, তাই না? সিগন্যাল তো তাই, সিগন্যাল মানে আমরা তাই বুঝি না? হ্যালো, আমাকে রেসপন্স জি ম্যাম। করতে হবে। হ্যাঁ, যদি জি ম্যাম রেসপন্স না হ্যাঁ, রেসপন্স না করলে আমি মানে আনন্দ পাই না। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা কিছু ইনফরমেশন কন্টেইন করে। আসলে সিগন্যালের মাধ্যমে তো আমরা কিছু ইনফরমেশন নিয়ে আসি, আর এই ইনফরমেশন গুলো আসে কিভাবে, যদি আমি ডিজিটাল ইলেকট্রনিক্স এ বলি, 0-1 এর ভিত্তিতে আসে না? জি অবশ্যই। আচ্ছা, এই যে দেখো, এখন আমি তোমাদের একটা লেকচার নোট প্রেজেন্ট করছি, তাই না? তোমরা এখানে জি কি ম্যাম। দেখছো, কি দেখছো এখানে? তুমি এখানে ওয়ার্ড দেখছো, বাট এটা আমার যে কম্পিউটারে সেভ, হ্যাঁ, এটা যদি আমি এটার তোমার ফাইলটা দেখি, যে একদম কোর, আমরা জানি অনেকগুলো ফাইল আছে exe, বা তোমরা যখন আরেকটু বড় হবা, তোমরা সামনে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নামে একটা সাবজেক্ট পাবা, বিভিন্ন জিনিস পাবা, তখন দেখবা যে আসলে ফাইল ক্রিয়েটের বেশ কিছু কি আছে, এক্সিট মানে তোমার কতগুলো ধাপ আছে, সেই ধাপগুলোতে একটা একটা ইয়াতে তুমি যদি ফাইলে ক্লিক করে দেখো, সেখানে দেখবা যে কিছু কিছু ফাইলে আছে 0101 দিয়ে কিছু সেভ করা আছে। অ্যাকচুয়ালি এটা যখন আমি কম্পিউটারে নিয়ে আসতেছি, আমার মানে স্ক্রিনে নিয়ে আসতেছি, আমাকে দেখাচ্ছে এখানে মানে এই ট্যাক্স গুলো দেখাচ্ছে, বাট আমার এটাতে সেভ আছে কিভাবে? আমি যদি একদম চিন্তা করি, কম্পিউটার তো আসলে 01 ছাড়া কিছু চিনে না, তাই না? আমার কম্পিউটারটা কি 01 ছাড়া কিছু চিনে? না ম্যাম। না, অ্যাকচুয়ালি এটা যদি একদম চিন্তা করি মেমোরিতে এটা কিভাবে সেভ আছে, তাহলে এটা 01 ভিত্তিতেই সেভ আছে। ঠিক আছে, তার মানে ওই সিগন্যাল গুলো, এই 01 কিন্তু এক একটা সিগন্যাল, তাই না? এটাকে বলা হয় ডিজিটাল সিগন্যাল, যেটাকে আমরা স্কয়ার ওয়েভ বলে থাকি, তাই না? জি ম্যাম। ওকে, সো সিগন্যাল হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি এবং যেটা কিছু ইনফরমেশন বহন করে। যেমন এই যে এখানে সিগন্যাল আছে, এই সিগন্যালের এসটা আমরা এসকি কোড পড়ে আসছি, জানি এসকি কোডের নাম শুনছি? জি ম্যাম
কোড সম্পর্কে তো হ্যাঁ, আমি শুনছি। তার মানে এই যে হ্যাঁ আমরা জানি স্মল লেটারের জন্য আস্কির কিছু কোড আছে, তোমার ক্যাপিটাল লেটারের জন্য আস্কির কিছু কোড আছে, নাম্বারের জন্য আস্কির কিছু কোড আছে। আমাদের যে কিবোর্ডটা এখন তো জানি না কয়জন কম্পিউটারের সামনে বসে আছো বা ল্যাপটপের সামনে বসে আছো। যারা আমরা এই ল্যাপটপের সামনে বসে আছে, আমাদের এই ল্যাপটপে কি আছে? কিবোর্ড আছে। এই কিবোর্ডের একটা কি আজকে স্ট্যান্ডার্ড একটা কিবোর্ড, যেটার প্রত্যেকটা মানে লেটার এক একটা কোডকে ধারণ করে আছে, তাই না? এই কোড সিস্টেমও কিন্তু আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়বো সামনে আমাদের নেক্সট লেকচার। ওকে, তো সিগন্যাল হচ্ছে এমন একটা জিনিস, এটা একটা ইনফরমেশন। অ্যাকচুয়ালি আমি বলতে পারি 0-1 এর ভিত্তিতে কোনো একটা কিছু, যেহেতু সিগন্যাল আসছে এখনো ডিজিটাল কিনা সেটা বলছি না। অ্যানালগ হলে একরকম ভাবে রিপ্রেজেন্টেশন, আর ডিজিটাল হলে আমরা জানি কিছুটা, ঠিক আছে? সো এই সিগন্যালকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা সিগন্যাল আর একটা হচ্ছে কি ডিজিটাল সিগন্যাল। তো অ্যানালগ সিগন্যাল যদি বলি, অ্যানালগ সিগন্যাল জিনিসটা কি আমি গত ক্লাসে একটু বলছিলাম, মুখে মুখে বলছিলাম, এখন আমরা লেকচার ওয়াইজ দেখে ফেলি। অ্যানালগ সিগন্যাল হচ্ছে এমন একটা সিগন্যাল, তো আমরা এটাকে ডিফাইন করতে পারি অ্যাজ দ্য সিগন্যাল হ্যাভিং কন্টিনিউয়াস ভ্যালু। এভাবে বলছিলাম না গত ক্লাসে যে কন্টিনিউয়াস ভ্যালু যেটা বহন করে। অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ডটাকে যদি আমরা চিন্তা করি, আমি একটা অ্যানালগ ধরি। অ্যাকচুয়ালি আমার একজন গেস্ট আসছিল, ওই জন্য আমি মানে ওই জন্যই তোমাদের সাথে একটু ইয়া হলো। যাই হোক, বলো তোমাদের নিজেদের মধ্যে আর্গুমেন্ট করার দরকার নাই, আমি তোমাদেরকে যেই বিষয়গুলো আমি তোমাদেরকে বলবো। হ্যাঁ, আপাতত আমরা একটু লেকচার নোটে যাই। আরেকটা বিষয় বলি, যখন আমরা ক্লাস নিব, আমরা যেই ডিসকাশন গুলো করব ক্লাসের লেকচার শেষে করলে বেশি বেটার হবে, তাহলে আমাদের ক্লাসের ভিতরে আর কোনো সেটাই ইন্টারাপশন ভালো হবে না। হয়। ঠিক আছে? জি ম্যাম। ওকে, এখন দেখো আমরা যদি একটু অ্যানালগ সিগন্যালে চলে যাই, অ্যানালগ সিগন্যাল হচ্ছে ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সিগন্যাল হ্যাভিং কন্টিনিউয়াস ভ্যালুস। ঠিক আছে, তার মানে যার একটা কন্টিনিউয়াস ভ্যালু আছে। এখানে দেখো আর একটু আমি একটু পড়ে নিই ডিটেইলে। অ্যানালগ সিগন্যাল ক্যান হ্যাভ ইনফাইনাইট নাম্বার অফ ডিফারেন্ট ভ্যালুস ইন রিয়েল ওয়ার্ল্ড সিনারিও। যদি আমরা একদম রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে চলে যাই, মোস্ট অফ দ্য থিংস অবজার্ভ ইন নেচার আর অ্যানালগ। দেখা যায় যে মানে নেচারের ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে কি অ্যানালগ। এক্সাম্পল অফ দ্য অ্যানালগ সিগন্যাল যদি চিন্তা করি, সেগুলো নিচে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এগুলো দেখলেই হয়তো বা বুঝতে পারবা। টেম্পারেচার, প্রেসার, ডিস্টেন্স, সাউন্ড, ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এরা সবাই হচ্ছে কি অ্যানালগ সিগন্যাল। অ্যাকচুয়ালি অ্যানালগ সিগন্যালগুলো কেমন, এখানে আমরা যখন ম্যাক্সিমাম ভ্যালু গুলো নিই, এখানে তোমার রেঞ্জটা থাকে আমরা দশমিকের পরে, যেটাকে আমরা বলি বেশ ভ্যালু নিয়ে নিয়ে এখানে কাজ করে। আরো কিছু জিনিসে অ্যানালগ তোমার সিগন্যাল গুলো ইউজ হয়, তোমরা হয়তো বা মেডিকেল ইকুইপমেন্টে দেখবা বেশ কিছু। আমরা যে ইসিজি করি অনেক সময়, ইসিজি নাম শুনছো না? জি ম্যাম, Hello? ইসিজি হ্যাঁ, তে এখন হচ্ছে হয়তো বা signal ডিজিটাল চলে আসছে, বাট ইসিজি বা এই টাইপের বেশ কিছু তোমার আমরা যে ডায়াগনোসিস গুলো করে থাকি, সেখানে কিছু অ্যানালগ কম্পিউটার ইউজ করা হয়, অ্যাকচুয়ালি অ্যানালগ ডিভাইস ইউজ করা হয়। সেই ডিভাইস গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র মানে তোমার ভ্যালু গুলো খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের যারা হার্টের প্রবলেমে ভুগে, যারা হার্টের রুগী, তাদের বেশ কিছু তোমার ডিভাইস মানে বসিয়ে দেওয়া হয় আমাদের হার্টের প্রত্যেকটা মুহূর্তের তোমার মানে ইয়াগুলো নেওয়ার জন্য, যে মানে কত মিনিটে সে হার্টবিট গুলো করছে, কিভাবে তার রেগুলার হার্টবিট হচ্ছে না ইরেগুলার হার্টবিট হচ্ছে। তো 24 ঘন্টার একটা অবজারভেশন করে, সেই অবজারভেশনের একটা টোটাল ফলাফল তারা দেয়। এইসব জিনিসগুলোতে তারা অ্যানালগ ইউজ করে। প্রত্যেকটা বিট ইম্পর্টেন্ট, এদিক সেদিক হওয়া যাবে না। ঠিক আছে, তো এই টাইপেরও কিছু ডিভাইস গুলোতে অ্যানালগ তোমার কি করা হয়, অ্যানালগ ডিভাইস গুলো ইউজ করা হয়। ঠিক আছে, হ্যাঁ। সো আমরা এখন হয়তোবা জানি যে আমাদের অ্যানালগ সিগন্যাল কি। অ্যানালগ সিগন্যাল হ্যাঁ, বা ইনফরমেশন যেখানে কিছু কন্টিনিউয়াস ভ্যালু থাকে এবং সেখানে কি ইনফাইনাইট নাম্বার অফ ডিফারেন্ট ভ্যালুস থাকতে পারে। ইনফাইনাইট, নট ফাইনাইট, ইনফাইনাইট। আমরা জানি ফাইনাইট ইনফাইনাইটের ভিতরে তো পার্থক্য বুঝি আমরা, তাই না? একটা হচ্ছে সীমার ভিতরে আর একটা হচ্ছে সীমার বাইরে। ওকে, আচ্ছা, যদি এই এক্সাম্পল দেখি মানে আসলে কোনগুলো হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল। এখন আমরা একটু চলে যাই, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখিয়েছে, যেটাকে আমরা একটা সাইন ওয়েভের মতো দেখতে পাচ্ছি। একটা অ্যানালগ সিগন্যালের ডিজিটাল গ্রাফিক্যাল তোমার রিপ্রেজেন্টেশন একটু দেখছো সবাই? জি ম্যাম, দেখা হ্যালো, যাচ্ছে। জি ম্যাম, দেখতে পাচ্ছি। এটা একটা ডিজিটাল অ্যানালগ সিগন্যালের তোমার উদাহরণ। ওকে, আরেকটা জিনিস দেখো, যে এখানে যেটা বলা হচ্ছে দ্য সার্কিট, এমন একটা সার্কিট তোমরা চিনো? সার্কিট বলতে কি বুঝো?
একটা সার্কিটের উদাহরণ দাও। বর্তনী, আমরা বাংলাতে বর্তনী পড়ে আসছি, তাই না? সার্কিট হচ্ছে মাদারবোর্ড। হ্যাঁ, মানে বর্তনী একটা নরমাল টাইপ একটা আমরা। সার্কিটের অর্ডার হ্যাঁ করা হ্যাঁ যায়। হ্যাঁ যেমন হ্যাঁ, হচ্ছে একটা বাল্ব যুক্ত আছে একটা ব্যাটারির সাথে। তো সেখানে রাইট। অবশ্যই যার সিম্পল একটা। যার কিছু পোলারিটি থাকবে, একটা নেগেটিভ পয়েন্ট থাকবে, একটা তোমার পজিটিভ থাকবে, তাই তো? এরকম কিছুই তো আমরা জানি, তাই না? ওকে, আচ্ছা আমি দেখাবো সার্কিট তোমাদেরকে, তোমাদের সার্কিট ডিজাইন এখানে আছে। ওকে, the circuit that process the analog signal are called as analog circuit or system। তার মানে সার্কিট, তোমার অ্যানালগ সার্কিট আমরা কাকে বলবো? যেটা কি করে, যে সার্কিটটা অ্যানালগ সিগন্যালকে প্রসেস করতে পারে বা অ্যানালগ সিগন্যাল নিয়ে কাজ করে, তাকেই তো আমরা কি বলবো? অ্যানালগ অ্যানালগ সার্কিট সার্কিট। বা অ্যানালগ সিস্টেম। সার্কিটকেই আসলে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে? সিস্টেম বলা হচ্ছে। আমাদের কিন্তু সুইচটাও একটা সার্কিট, তাই না? আমরা যে লাইট অন অফ করছি, ফ্যান অন অফ করছি, এটা একটা সার্কিট না? সার্কিটের অংশ। রাইট না, কারণ ওখানেও তো আমি কি পাঠাচ্ছি? ইনফরমেশন পাঠাচ্ছি না? হ্যাঁ, জি অ্যাকচুয়ালি ইনফরমেশন না বলে আমি সিগন্যাল বলি, সিগন্যাল পাঠাচ্ছি না? জি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। সো এটা হচ্ছে এক্সাম্পল অফ দা অ্যানালগ সিস্টেম। যদি বলি সেটা হচ্ছে কি, ফিল্টার, অ্যাম্পলিফায়ার, টেলিভিশন রিসিভার, মোটর স্পিড কন্ট্রোলার, এগুলো হচ্ছে সবই কি তোমার অ্যানালগ সিস্টেম বা সার্কিট। মোটর স্পিড কন্ট্রোলার মেবি সবাই দেখেছো গাড়িতে, তাই না? একটা কাটা ঘুরে যে, দেখো নাই? জি ম্যাম জি দেখেছি। ম্যাম দেখেছি। হ্যাঁ, আর ফিল্টারটা হচ্ছে তোমার এমন একটা জিনিস, অ্যাকচুয়ালি এটা কি করে যে কিছু তোমার আমাদের যখন ম্যাম কোনো একটা ইলেকট্রিক্যাল যে পাসটা ওটাকে হচ্ছে রিমুভ করে ওই রাইট, রেকটিফিকেশনের কিছু ক্ষেত্রে। ডিস্টরশন, কিছু নয়েজ, কিছু জিনিস তা সে রিমুভ করে অ্যাকচুয়াল না ইয়াটাকে নিয়ে আসে, সাউন্ডটাকে নিয়ে আসে বা সিগন্যালটাকে নিয়ে আসে অ্যাকচুয়ালি। ওকে, আর অ্যাম্পলিফায়ার কি করে? ম্যাম অ্যাম্পলিফায়ার নাম বলো একটা। এমপ্লিফাই করে আর কি হচ্ছে ওটাকে মানে আচ্ছা, বাড়িয়ে দেয়, বর্ধিত করে। অ্যাম্পলিফায়ার কোনটা বলো? অ্যাম্পলিফায়ার কোনটা সেটা বলো। তোমরা অনেকে ম্যাম হয়তো অ্যাম্পলিফায়ার দিয়ে কথা বলছো আমার সাথে। ম্যাম হ্যাঁ অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে ম্যাম কিবোর্ড। সাউন্ড সিস্টেমটা বলা যায়। ম্যাম অ্যাম্পলিফায়ার হচ্ছে সাউন্ড কন্ট্রোলার, হ্যাঁ, যে সাউন্ডের আমরা বেস কন্ট্রোল আচ্ছা, করে। আমরা কি ইয়ারফোনকে অ্যাম্পলিফায়ার বলতে পারি? আচ্ছা, মাইক হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার, কিন্তু সাউন্ড অ্যাম্পলিফায়ার। মাইককে ঠিক আছে। বলা যাবে সেক্ষেত্রে লাউড ম্যাম Right. অ্যাম্পলিফায়ার মানে তো হচ্ছে বিবর্ধক, তার মানে হচ্ছে এটা মানে যেটা সাউন্ডটাকে বাড়তি করে বা যে কোনো কিছুকে বাড়তি করে। হ্যাঁ, মানে সে বর্ধিত করে দেয়, চারিদিকে ছড়িয়ে হ্যাঁ। দেয় অ্যাকচুয়ালি। আচ্ছা, ঠিক আছে। সো আমরা সবাই আসলে মোটামুটি জানি, আমি তোমাদেরকে দেখলাম যে তোমরা আসলেই জানো। সো ডিসঅ্যাডভান্টেজ যদি আমি চিন্তা করি অ্যানালগ সিস্টেমের, কি? লেস অ্যাকুরেসি, লেস ভার্সেটাইলিটি। মানে ভার্সেটাইল মানে হচ্ছে এটার মানে দিক নির্দেশনাটা কম। মানে ভার্সেটাইল বলি না আমরা, ভার্সেটাইল সব পারে, সবই পারে এমন কিছু, ভার্সেটাইল তাদেরকেই বলে থাকি। অ্যাকুরেসিটা একটু কম, কারণ এখানে নয়েজ থাকে অনেক, রিয়েল ওয়ার্ল্ডে অনেক নয়েজ থাকে, ঠিক আছে? সো এই জন্য অ্যাকুরেসিটা কম। আদারওয়াইজ কিন্তু ওই অ্যাসপেক্টটা অ্যাকুরেসি বলে নাই, কারণ আমি কথা বলবো এটা কিন্তু আমার ঠিকই আমার মানে আমি এই যে কথা বলছি এটা কিন্তু অ্যানালগ। আমি যদি তোমরা আজকে ক্লাসে থাকতা তাহলে আমি বলতাম যে হ্যাঁ তোমাদের সাথে আমি অ্যানালগই কথা বলছি, কিন্তু এখন যে কথাটা বলছি সেটা ডিজিটাল হয়ে গেল, বিকজ আমি একটা সিস্টেমের মধ্য দিয়ে তোমাদের সাথে কথা বলছি ভার্চুয়ালি, তাই না? জি ম্যাম। হ্যাঁ, বাট আমি যদি ফেস টু ফেস তোমাদের সাথে কমিউনিকেশন করতাম তখন কিন্তু আমাদের কি হতো যে আমাদের একটা অ্যানালগ সিস্টেম আমরা থাকতাম। এখন কিন্তু আমরা একটা ভার্চুয়াল সিস্টেম, যেটাকে আমরা ডিজিটাল বলতে পারি, বিকজ এটা একটা ডিভাইসের ভিতর দিয়ে যাচ্ছে। ওকে, একটা নেটওয়ার্কের ভিতর দিয়ে যাচ্ছে। সো এটা ভার্সেটাইল কম থাকে অ্যানালগটা, মোর নয়েজ ইফেক্ট থাকে, মোর ডিস্টরশন। অ্যাকচুয়ালি ডিস্টরশন, নয়েজটা কাইন্ড অফ ডিস্টরশন বলে, বাধা বলি, নয়েজও কাইন্ড অফ একটা বাধা, ডিস্টরশনটাও বাধা। সো ডিস্টরশন শুধু নয়েজ না, অন্য কোনো কিছু থাকে ডিস্টরশন বলা হয়, মানে বাধা বলা হয়, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের অ্যানালগ সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজ। এখন আমরা চলে আসি আমাদের ডিজিটাল সিগন্যালে। হ্যাঁ, সো ডিজিটাল সিগন্যালে যদি আমি চলে আসি, আমাদের ডিজিটাল সিগন্যাল কি? তাহলে এখন আমরা তো অ্যানালগ সিস্টেম অনেকেই বুঝে ফেলছি, এখন আমরা যদি চলে আসি ডিজিটাল সিগন্যালে, তাহলে ডিজিটাল সিগন্যাল হচ্ছে আমাদের কি আর 1 মিনিটের কম আছে? আমি একটু তোমাদের ইয়াটা নিয়ে নিই, স্ক্রিনশটটা নিয়ে নিই, বিকজ এখন যারা আছো তারা যদি তোমার আমি তাদেরকে প্রায়োরিটি দিতে চাই, পরবর্তীতে তোমরা ওই লিংকে আবার ইয়া করবা, ক্লিক করবা। হ্যাঁ, জি আমরা জয়েন করবো।
আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি আবার সবাই? জি জি ম্যাম, ম্যাম। দেখতে পাচ্ছি। ওকে। তো আমরা যদি আবার আমাদের সেই লেকচার নোটে চলে যাই, তাহলে ডিজিটাল সিগন্যালকে আমরা এখন ডিফাইন করব অ্যাকচুয়ালি। সো ডিজিটাল সিগন্যালটা কি? ডিজিটাল সিগন্যাল হচ্ছে এমন একটা সিগন্যাল যেটা হচ্ছে হ্যাজ অনলি এ ফাইনাইট নাম্বার অফ ডিস্টিংক্ট ভ্যালুস। ডিস্টিংক্ট মানে আমরা এটাকে ডিসক্রিটও বলতে পারি, হ্যাঁ? ডিস্টিংক্ট বা ডিসক্রিট যে কোনো একটাতে আমরা এটাকে ডিফাইন করতে পারি। ওকে, আচ্ছা। সো ডিজিটাল সিগন্যালস আর নট কন্টিনিউয়াস সিগন্যাল। এটা কন্টিনিউয়াস না, এখানে ভ্যালু কাট আউট করে রাখা হয়, যেটাকে আমরা স্কয়ার ওয়েভে দেখবো। এখানে আমরা 0 এবং 1 এর মধ্যে জিনিসগুলো রেখে থাকি। তোমাদের এই সাবজেক্টের নাম আগে ডিজিটাল লজিক ছিল, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটাই ভালো ছিল। কেননা তোমরা সামনে আরো বেশ কিছু লজিক নিয়ে কাজ করবা, এবং এই লজিক গুলো বিভিন্ন লজিক আছে, আরো কিছু লজিক আছে। তোমরা ফাজি লজিক নামে কোনো লজিকের নাম শুনছো? এটা বলার একটা কারণ আছে, না ম্যাম, জানিয়ে রাখা ভালো। নাম শুনছো ফাজি লজিক? না ম্যাম, না এটা ম্যাম। শুনি। আচ্ছা, এখন তোমাদেরকে বলি 0 এবং 1, এই 0 1 নিয়েই শুধু কাজ করছি, বাট 0 এবং 1 এর মাঝখানে কি আর কোনো সংখ্যা নেই? ম্যাম, রিয়েল নাম্বারের ক্ষেত্রে বলতে গেলে তো আছে অনেক, কিন্তু আচ্ছা, ইনফাইনাইট এটাই আমি সংখ্যা আছে। বলছিলাম। হ্যাঁ, এই জন্য আমি ঘড়ি নিয়ে আসছিলাম, কেন জানো? ডিজিটাল ঘড়ি আর অ্যানালগ ঘড়ি। আচ্ছা, এটার আরেকটা কারণ আছে। মনে করো যে ডিজিটাল ঘড়িতে শুধু কি একটা বাজলো একটা দেখালো, দুইটা বাজলো দুইটা দেখালো, তিনটা এরকম দেখাচ্ছে, ডিজিট গুলো দেখাচ্ছে, তাই না? একটা বেজে 10 মিনিট। বাট অ্যানালগ ঘড়িতে আমরা সেকেন্ড গুলো দেখতে পাচ্ছি না। তার মানে আমরা দেখো 60 মিনিটে 1 ঘন্টা, হ্যাঁ, আবার 60 সেকেন্ডে 1 মিনিট, আবার দেখা যাবে যে কত, এটাকে আমরা আরো মাইক্রো সেকেন্ডে ভাগ করতে পারি না সেকেন্ডটাকেও? জি ম্যাম, হ্যাঁ, করা তার যায়। মানে এই আরো 0 ছোট 1 ছোট এর এরকম রাইট, একক 0 মিলিসেকেন্ড। 1 এর ভিতরে কি আছে? 0.01, 0.1। এই 0.1 এর ভিতরে আবার কি আছে? 0.01, তাই না? এই 0.01 এর ভিতরে আবার কি আছে? 0.001। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। মানে প্রতিনিয়ত আরো ক্ষুদ্র হোক, বুঝি নাই। মানে প্রতিনিয়ত আরো ক্ষুদ্র হচ্ছে, আরো ক্ষুদ্র ক্ষুদ্র হ্যাঁ, ভ্যালু রাইট, পাওয়া রাইট। যাবে। হ্যাঁ, সো এই ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যালু গুলো আমাদের অনেক সময় অনেক কাজে লাগে। তো এই ক্ষুদ্র ভ্যালু গুলো নিয়ে এই লজিক কাজ করে, সেই লজিককে বলা হয় ফাজি লজিক। কেন বললাম জানো? তোমরা ডিজিটাল লজিক নাম শুনছো, কিন্তু আরেকটা লজিক যদি না জানা থাকে, হয়তোবা তোমাদের কখনো সামনে চলে আসতে পারে, তখন তোমরা হয়তোবা হা করে থাকবা, কারণ তোমরা বলবা যে আমরা তো এই বিষয়ে কিছুই জানি না। তো সেটা যেন না হয়, আমি এই জন্যই বললাম ওইটার অ্যাকুরেসি আরো বেশি। মানে শুধু 0 আর 1 ছাড়া এটার মাঝখানেও আজ আরো কিছু ভ্যালু আছে, সেটা নিয়ে যে লজিক কাজ করে সেটাকে বলা হয় ফাজি লজিক। সেই লজিকটা আরো অ্যাকুরেসি বেশি ডিজিটাল লজিকের থেকে, ঠিক আছে? যার কারণে আমি একটু বলে রাখলাম, তোমরা মনে রেখো। এবং সামনে এই সাবজেক্ট আছে, তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পড়বা, সেই ইন্টেলিজেন্সে এই লজিকটা পাবা, এই জন্যই বলে রাখলাম। ওকে, আচ্ছা। ওকে তো ম্যাম। চলে আসি আমরা ডিজিটাল সিগন্যালে। A digital signal is defined as the signal which has only a finite number of distinct value বা discrete value বলতে পারি। Digital signal are not continuous signal. In the digital electronics calculator, the input is given with the help of switch. মানে যদি এটা আমরা চিন্তা করি যে একটা ক্যালকুলেটর চিন্তা করি, ডিজিটাল ক্যালকুলেটর, সেখানে আমরা একটা সুইচের মাধ্যমে কি দিই? ইনপুট দিই। This input is converted into electrical signal which have two discrete values or level. দুইটা লেভেল থাকে, discrete level বা ভ্যালু বা লেভেল, 0 1, off on, true false, high low। বুঝতে পারছো? এগুলো নাম জি শুনে ম্যাম। আসছে? ওকে, সো এই বিষয়গুলা কি বললাম? 0 1 তার মানে কি 0 অথবা 1, অফ অথবা অন, ট্রু অথবা ফলস। ট্রু ফলস যাবে হচ্ছে যখন তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলে যাবা, ওখানেও বেশ কিছু জিনিস আছে, তোমরা পড়বা, প্রিডিকেট লজিক আছে, সো ওগুলোতেও আছে ডিসিশন মেকিং এর জন্য। তারপরে হাই হাই লো, তাই না? ট্রু ফলস হচ্ছে কি 0 1, কি কি বললাম মনে আছে? 0 1, ট্রু ফলস, হাই লো, আরেকটা কি বলছিলাম? অফ অন, অফ অথবা অন, যেটা আমরা সুইচিং এর ক্ষেত্রে বলে থাকি। ওকে, তোমরা যদি কোনো কথা আমার ধরতে না পারো, আমাকে একটু কোয়েশ্চেন করো, কারণ কি চলে গেলে আবার তোমরা ভুলে যাবা। যাই হোক,
This input is converted into electrical signal which had two discrete values, যেটা আমরা level বললাম. One of this may be called low level and another is called high level. এখানে just low level এবং high level বলছে, বাট এখানে আমরা আরো বলতে পারি true false বলতে পারি, ঠিক আছে, off on বলে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম. The signal will always be one of the two level. সিগন্যালটা যে কোনো দুইটা লেভেলের একটা লেভেলে থাকবে. This type of signal is called digital signal. Example of the digital signal are following. আমরা যদি একটু এক্সাম্পলটা দেখি তাহলে তোমরা দেখবা যে কোনগুলো বাইনারি সিগন্যাল আছে, অক্টাল সিগন্যাল আছে আর হেক্সাডেসিমাল সিগন্যাল আছে। অ্যাকচুয়ালি এগুলো প্রত্যেকটাই আমরা কনভার্ট করে 0 এবং 1 এ আমরা একটা ডিজিটাল কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস বলো যে কোনো ইকুইপমেন্টে আমরা এটা দিতে পারি, ডিজিটাল ইকুইপমেন্টে যেটাকে আমরা বলি। আর এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা যদি তোমরা দেখো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখছো কেমন? শুধু কি কোন কোন ভ্যালুগুলো নিছে? 1, ঠিক আছে। 0 লেভেলটা কোনটা? একদম একদম যেটা আমরা একদম কি এটার x এবং y অ্যাক্সিস আছে, x অ্যাক্সিসের সাথে যেটা একদম লাগানো সেটাকে আমরা 0 লেভেল ধরছি এবং y অ্যাক্সিসের সাথে যেটা আছে সেটাকে আমরা 1 লেভেল ধরছি, ঠিক আছে। তো এইভাবে করে আমি এই টাইমিং ডায়াগ্রামগুলো তোমাদেরকে দেখাবো। কিছু সার্কিট ডিজাইন আছে, সেই সার্কিট ডিজাইনে কিভাবে এই টাইমিং ডায়াগ্রামগুলো আসে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। খুব ইজি এবং তোমরা খুব ইন্টারেস্ট ফিল করবে আই থিংক। আর সবচেয়ে বেশি খুশি হতাম যদি আমরা আসলে এই ক্লাসটাই ফেস টু ফেস কন্ডাক্ট করতে পারতাম, বাট যেহেতু আমাদের এমন একটা সিচুয়েশন, প্যান্ডেমিক একটা সিচুয়েশনে আমরা আছি, তো যার কারণে হয়তো বা এটা সুযোগ হচ্ছে না। যদি হয় ইনশাআল্লাহ আমি দেখাবো তোমাদেরকে। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। বলেন। এইটা দিয়ে কি মানে এই ডিজিটাল সিস্টেম ডিজাইন এটা দিয়ে কি সার্কিট ডিজাইন করতে পারবো? হ্যাঁ পারবা অবশ্যই। অ্যাকচুয়াল সার্কিট। অ্যাকচুয়াল সার্কিট মিন্স হোয়াট টাইপ অফ সার্কিট? লাইক আই ডোন্ট নো সার্কিট যেমন আছে, তারপরে হচ্ছে হ্যাঁ যেগুলো মাদারবোর্ড সার্কিট। আচ্ছা, এগুলোর জন্য যে মানে প্রিলিমিনারি যেই জ্ঞানটা অ্যাকচুয়ালি তুমি যখন ইংলিশ স্পিক করতে চাও, তুমি যদি গ্রামার মেইনটেইন করতে চাও, এক্স্যাক্টলি ইংলিশটা বলতে চাও এবং সবকিছু মেইনটেইন করে বলতে চাও, তোমাকে ফার্স্ট অফ অল কি শিখতে হয়? গ্রামার শিখতে হয়, তাই না? তার আগেও কিন্তু এবিসিডি শিখতে হয়। শিখতে হয় কি? হ্যাঁ জি ম্যাম। যখন আমরা এবিসিডি শিখে যাই তখন আমরা বলতে পারি অ্যাপল কিভাবে আমরা কি করব, স্পেল করব, তাই না? ঠিক এরকম যখন তুমি এরকম একটা সার্কিট ডিজাইন করবা, তুমি যে টাইপের সার্কিট ডিজাইন করতে চাও, তোমার এটা লজিকটা ওখানে কাজে লাগবে, ঠিক আছে। এবং রোবোটিক বিভিন্ন রোবোটিক্সের মানে রোবট তৈরি করতেও যে ধারণাগুলো দরকার, লজিকগুলো দরকার, তুমি এখান থেকে পাবা। ওকে জি ম্যাম। ওকে ম্যাম। বুঝতে পারছি তোমার ইয়াটা। ওকে, তো এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা দেখলাম। দ্য সার্কিট দ্যাট প্রসেস দা, ওই যে আগেটার মতোই, যে আসলে একটা ডিজিটাল সার্কিট বা সিস্টেম কাকে বলবো, যেটা যেই সার্কিটটা আমার কি করবে, কোন একটা ডিজিটাল সিগন্যালকে প্রসেস করবে, তাকে আমরা ডিজিটাল সার্কিট বলবো, নাহলে কি বলবো, ডিজিটাল সিস্টেম বলবো। তার মধ্যে দেখো তোমরা এই যে তুমি একটু আগে বললা না যে কি কি ডিজাইন করতে জানবো, এই রেজিস্টার পারবা, তারপরে ফ্লিপ ফ্লপ তৈরি করতে পারবা, ঠিক আছে। এগুলো সব সুইচিং হিসেবে কাজ করে। রেজিস্টার থাকে কি, এগুলো কিন্তু এক একটা মেমোরি, ঠিক আছে। রেজিস্টার নাম শুনছো না? জি মিস। জি ম্যাম। হ্যাঁ, ওকে, এই টাইপের জিনিসগুলো তোমাদেরকে দেখাবো আমি। হ্যাঁ, কাউন্টার আছে, মাইক্রো প্রসেসর আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে সবই কি ডিজিটাল সার্কিট। ওকে, এখন যদি আমি একটু অ্যাডভান্টেজে চলে যাই, অ্যাডভান্টেজ যদি বলি তাহলে মোর অ্যাকুরেসি, মোর ভার্সেটিলিটি, লেস ডিস্টরশন, ইজি কমিউনিকেট, পসিবল স্টোরেজ অফ ইনফরমেশন, ঠিক আছে। তার মানে এখানে তোমার অ্যাকুরেসি বেশি, ভার্সেটিলিটি বেশি, ডিস্টরশন কম, কারণ এখানে কি শুধু 0 এবং 1 কে নিয়ে কাজ করা হয়েছে। মানে ডিস্টরশন যে বাধা বা যেই নয়েজ বা যেই তোমার গুলো আছে সেগুলোকে আগেই ফিল্টারিং করে ফেলা হয়েছে, ঠিক আছে। সো ইজি কমিউনিকেশন এটা, এবং পসিবল স্টোরেজ অফ ইনফরমেশন, এখানে অনেকগুলো মানে এখানে ইনফরমেশনকে কি করা যায়, স্টোর করা যায়, ঠিক আছে, ডিজিটাল সার্কিট গুলোতে। ওকে, এখন যেটা সবচেয়ে বেশি তোমাদের হিডিং কোশ্চেন আসে পরীক্ষার সময়, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আকারে আসে, যে ডিফারেন্স বিটুইন অ্যানালগ এন্ড ডিজিটাল সিগন্যাল, অথবা কম্পারিজন করো বিটুইন অ্যানালগ এন্ড ডিজিটাল সিগন্যাল, বা ডিফারেন্সিয়েট হোয়াটএভার, যে কোনো ভাবেই আসতে পারে, ঠিক আছে, ডিস্টিংগুইশ করতে বলতে পারে। সো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি আজকে তোমাদের সাথে আমার ফেস টু ফেস ক্লাস হইতো তাহলে অবশ্য আমি এই জিনিসটা তোমাদেরকে দেখাতাম না, এটা আমি বলতাম যে এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। তোমরা আমাকে এটা হোমওয়ার্ক করে দেখাবে যে এখন তোমাদেরকে আমি অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল সম্পর্কে ধারণা দিলাম, এখন তোমরা নিজেরা কি করো, এটাকে ডিফাইন করো বা ডিস্টিংগুইশ করো নিজেরা, ঠিক আছে। যাই হোক, এখানে একটা আছে, এখন তোমরা এটা যদি একটু দেখো তাইলেই বুঝতে পারবা যে আসলে
what is the difference between analog signal and digital signal? ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে একটু নিজেদের মধ্যে পড়তে দিই, সবাই পড়ো, এই 3টা পয়েন্ট পড়ে ফেলো। আওয়াজ করে পড়ার দরকার নাই, নিজেরা নিজেরা ভিতর মনে মনে পড়ে ফেলো, যেটাকে আমরা মনে মনে বলতাম। পড়ে ফেলো, পড়ে আমি তোমাদেরকে কোয়েশ্চেন করবো। আচ্ছা ম্যাম, এই যে ডিজিটাল সিগন্যালে ম্যাম এই যে সব 3 নাম্বার যে পয়েন্টটা ম্যাম, এই যে A to D কনভার্টার মানে এটা মানে কি ম্যাম? কোনটা কোনটা? ও আচ্ছা, A to D কনভার্টার হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, আবার D to A ও আছে, ডিজিটাল টু অ্যানালগও আছে। ওকে ম্যাম, ঠিক আছে। এই যে আচ্ছা, এটা যেহেতু বললা যে কোশ্চেন করেছো, তাকে আরেকটু বলে দিই। এই যে দেখো, আমি অ্যানালগ সিগন্যাল করছি না, তোমার ক্রিয়েট করছি না, যে কথা বলছি আমি বা তুমি যেখানে বসে কথা বলছো, তুমি আসলে কি কথা বলছো? অ্যানালগ মানে সিগন্যাল ক্রিয়েট করছো না? জি ম্যাম। কিন্তু এটা যে একটা মিডিয়ার মাধ্যমে চলে যাচ্ছে, এটা একটা মিডিয়ার মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে চলে যাচ্ছে না? জি ম্যাম। এই মিডিয়ার মাধ্যমে সে একবার ডিজিটাল সিগন্যালে, এখানে বেশ কিছু ধাপ আছে, ডিজিটাল সিগন্যালে সে কি করছে, কনভার্ট হয়ে তারপরে ফাইনালি যখন তোমার কানে এসে পৌঁছাইছে, সে আবার অ্যানালগ সিগন্যালে তোমাকে আউটপুটটা দিছে। আমার কথা বুঝতে পারছো? জি ম্যাম, বুঝছি ম্যাম। হ্যাঁ, সো এই কনভার্টার গুলো যদি না থাকতো, তাহলে আমার কথা তুমি বুঝতা না, তোমার কথা আমি বুঝতাম না। এই মিডিয়া গুলা মাঝখানে এই তোমার কি, এই জেনারেটর গুলো ইউজ করা হচ্ছে, ওই ডিভাইসের ভিতরেই সে থাকে। ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, পড়া হয়েছে 3টা পয়েন্ট? জি ম্যাম, পড়েছি। তার মানে দেখো, এখানে আমরা আসলে যা পড়ে আসছি সেটারই একটা কি দেওয়া হয়েছে, অ্যাট এ গ্ল্যান্স সেটার ডিফারেন্সিয়েটটা বলা হয়েছে। আমরা কিন্তু আগেই জানি যে অ্যানালগ সিগন্যাল হ্যাজ ইনফাইনাইট ভ্যালুস, আর এখানে ডিজিটাল সিগন্যাল হ্যাজ এ ফাইনাইট নাম্বার অফ ভ্যালুস। এখানে ফাইনাইট নাম্বার অফ ভ্যালুস, ঠিক আছে, ইনফাইনাইট নাই। যেহেতু ওইটা অ্যানালগে আমার অনেক বেশি ভ্যালু থাকে, অনেক বেশি তোমার অ্যাকুরেসি, মানে অ্যাকুরেট ভ্যালুগুলো নিয়ে আসলে অ্যাকচুয়ালি নয়েজ থাকে, তো ওইগুলো নিয়ে কাজ করি। এখানে অ্যাকুরেসি বেশি কোন অ্যাসপেক্টে? কারণ আমার ডিসিশন মেক করতে সহজ হয়, তো দ্রুত ডিসিশন নেওয়া যায়, এই জন্য মানে সংখ্যা কমে যায়। মনে করো যে তোমাকে আমি একটা উদাহরণই ছেড়ে দেই, তোমার কাছে 1 থেকে 10 পর্যন্ত 10টা অপশন আছে, ঠিক আছে, আরেক দিকে 2টা অপশন আছে। 10টা অপশন থেকে একটা অপশন বেছে নিতে তোমার সময় কত লাগবে, বা ওটার অ্যাকুরেসি কত হবে? আর 2টা থেকে একটা বেছে নিতে ওইটার সময় কত লাগবে, আর অ্যাকুরেসি কত হবে? ক্যালকুলেট করো। আমার কথা মনে কোশ্চেনই বুঝে না, আমি জানি ম্যাক্সিমাম আমার কোশ্চেন বুঝে নেই, তাই কি? হ্যালো জি ম্যাম, হ্যালো। বুঝতে পেরেছি। প্রশ্নটা খেয়াল করিনি। আচ্ছা, আমি আবার বলছি, ওই 10টা বাদ দিই, আমি 4টা করে বলি। তোমাদের বলে না যে তোমাদের অবজেক্টিভ ছিল না আগে? জি ম্যাম। হ্যাঁ, কারো কারো কাছে আমি 4টা অপশন দিলাম, মনে করো A B C D, ঠিক আছে, বলছি 4টা অপশন থেকে একটা অ্যাকুরেট ভ্যালু নাও। আবার ভাইস ভার্সা বললাম যে 2টা অপশন দিলাম, 2টা অপশন থেকে একটা অ্যাকুরেট ভ্যালু চুজ করো। কোনটার অ্যাকুরেসি বেশি, কোনটার সময়? হ্যাঁ ম্যাম, বলো। প্রবাবিলিটি সিস্টেমে যদি আসা যায়, সেই ক্ষেত্রে তো হচ্ছে একটা হচ্ছে 1/10 হিসেবে আসে, আর একটা 1/2 হিসেবে আসে। মানে হ্যাঁ, আমি তো এটার সেটাই ক্ষেত্রে জানতে 1/2 চাচ্ছি। এরটা তোমরা তো পাওয়ার স্ট্যাটিস্টিক সম্ভাবনাটাই বেশি আসে সেটার ক্ষেত্রে। মানে 10টার মধ্যে খোঁজা থেকে 2টার থেকে খোঁজা তো অবশ্যই সহজ, এবং সময় কম লাগবে। ওকে, আমি এটাই বলতে চাচ্ছি, এটাই জানতে চাচ্ছি। তার মানে যেই জায়গাটায় তোমার আমার অপশন কমে যাচ্ছে, আমি অপশন কম করে আমার সময় বাঁচাতে চাচ্ছি এবং অ্যাকুরেটও চাচ্ছি, সেক্ষেত্রে দুইটাই আমি ওখানে 2টা কারেক্ট ভ্যালুই দিয়ে দিয়েছি, মানে সরি 2টা ভ্যালু দিয়েছে, তার মধ্যে অবশ্যই একটা কারেক্ট। সো 2টা অপশন থেকে একটা অপশন আমার চুজ করতে অ্যাকুরেসি বেশি আসবে, আর 4টা থেকে যে কোনো একটা করলে তার মানে একটা হচ্ছে 25%, আর একটা কত 50%, তাহলে অ্যাকুরেসি কার বেশি? যেটা আমার কি অপশন কম তার বেশি। এটা এই জন্যই বলা যে আমার ফাইনাইট ভ্যালু এখানে থাকে, আর ওইখানে তো আমার ইনফাইনাইট ভ্যালু থাকে। ইনফাইনাইট ভ্যালু থেকে একটা ভ্যালু নিয়ে অ্যাকুরেসি বের করা অনেক কঠিন না? আর এখানে ফাইনাইট থাকে, যার কারণে ফাইনাইট যদি থাকে তাহলে এখানে কি অ্যাকুরেসি বেড়ে যায়, কারণ ওই ফাইনাইট ভ্যালু বলতে অবশ্যই যেটা আমার
মানে রাইট ভ্যালু, অবশ্যই এটা কি করে, বিলংস করে। কি বলতেছি জি বুঝছো? ম্যাম। ওকে, জি ম্যাম, সো বুঝতে পেরেছি। আই থিংক যে সবাই এই ব্যাপারটাতে কম মানে একটু ক্লিয়ার হয়েছো এই জন্যই। আর তোমরা এখন বড় হয়েছো, আই থিংক যে এই বিষয়গুলো বুঝবা। আর না বুঝলে সমস্যা নাই, যদি নাও বুঝে থাকো আমাকে কোয়েশ্চেন করতে পারো। ওকে, অ্যানালগ সিগন্যাল হ্যাজ এ কন্টিনিউয়াস নেচার, আমরা এটা পড়ে আসছি। আর ডিজিটাল সিগন্যালের হচ্ছে ডিসক্রিট নেচার। আচ্ছা, অ্যানালগ সিগন্যাল ইজ জেনারেটেড বাই ট্রান্সডিউসার। ট্রান্সডিউসারটা কি আমি জাস্ট এখানে বলে দিচ্ছি, কারণ অনেকের কোয়েশ্চেন থাকতে পারে ম্যাডাম ট্রান্সডিউসারটা কি। এটা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা হচ্ছে কি করে, এনার্জিকে কনভার্ট, একটা এনার্জি এক ফর্ম আরেকটা থেকে আরেক ফর্মে ফর্মে কি দিয়ে করে দেয়। তোমার কনভার্ট করে। দেখো এখানে কিন্তু বলে দিছে, কমন এক্সাম্পল ইনক্লুড মাইক্রোফোনস, লাউড স্পিকার, থার্মোমিটারস, তারপরে পজিশন এন্ড প্রেসার সেন্সর, অ্যান্টেনা এন্ড সিগন্যাল জেনারেটর। এগুলো হচ্ছে সবই তোমার মানে ডিউসার বলা হয়। আর ডিজিটাল সিগন্যাল জেনারেট করতে আমি একটু আগে কোশ্চেনে করেছি একজন যে ম্যাডাম A to D মানে কি, এটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। ওকে, আচ্ছা এটা তোমাদের আছে সিলেবাসে, টপিকসে আছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এক্সাম্পল অফ অ্যানালগ সিগন্যাল একটু আগে আমরা প্রথমেই দেখেছি সাইন ওয়েভ, আর এটা হচ্ছে কি স্কয়ার ওয়েভ বলতে পারি আমরা, বাইনারি সিগন্যাল বলতে পারো। ঠিক আছে, স্কয়ার ওয়েভও দিতে পারো, অনেকে স্কয়ার ওয়েভ দিতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা। আর ট্রাইঙ্গুলার ওয়েভস আছে, এখানে বাইনারি সিগন্যালকে বলা হয়েছে। তুমি অক্টালও দিতে পারো, হেক্সাও দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আজকে আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। তোমরা নাম্বার সিস্টেমে আমি আগামীকাল মানে আগামী ক্লাসে যাব, কেননা আজকে যতটুকু পড়িয়েছি এটা টোটালি একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, এবং এই জিনিসটা যদি ভালো করে তোমরা মাথায় নিতে পারো তাহলে নেক্সট ক্লাসে আরো ইন্ট্রোডাকশন মানে ইন্টারেস্টেড হবা। হ্যাঁ, ওইটা আমার ডেসক্রাইব করতে সহজ হবে। তার আগে আমি বলে নিই, তোমরা নাম্বার সিস্টেমের সাথে অনেকেই পরিচিত, তাই না? আমরা নাম্বার জি ম্যাম। সিস্টেমের সাথে পরিচিত না? আমরা সচরাচর কোন নাম্বার সিস্টেম ইউজ করি, মানে আমাদের রেগুলার আমরা তো ডেসিমেল ভ্যালুটা ইউজ করে থাকি সিস্টেমটা। তাছাড়াও আমরা জানি আরো কিছু আছে, বাইনারি আছে, অক্টাল আছে, হেক্সা আছে, তাই না? জি ম্যাম। ওকে, সো আমরা এই নাম্বার সিস্টেমটা নেক্সট দিন দেখবো, এবং এই নাম্বার সিস্টেমে আমি জানি কনভার্সন আসবে। সো ওই কনভার্সন গুলার জন্য আমি আসলে তোমাদের ক্লাসটাকে প্ল্যানিং করছি যে তোমাদের কাছে এটা আমি ফ্রুটফুল ভাবে কিভাবে পৌঁছে দিতে পারবো। এবং অনেকেই হয়তো বা নাম্বার সিস্টেম নিয়ে অনেকেই জানে, বাট অনেকে এখনো আছে যাদের এখনো অনেক কি আছে, লেকিংস আছে, এটা আমি পরীক্ষার খাতায় পাই। ঠিক আছে, সো সেই জন্য এটাকে কিভাবে তোমাদের কাছে একদম ফ্রুটফুল ভাবে প্রেজেন্ট করা যায় সেটা আমি প্ল্যানিং করছি, এবং নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের নাম্বার সিস্টেম নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে, এখন তোমরা কোয়েরি করতে পারো, আমার কাছে কোনো কোয়েরি থাকলে তোমরা বলতে পারো। ওপেন ডিসকাশন এখন আমাদের ক্লাসের। ম্যাম, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আমরা আমরা আমাদের মানে ক্লাস 9-10 এর যে বইটাতে একটা কথা দেওয়া ছিল যে ট্রানজিস্টর হচ্ছে দ্রুততম সুইচ, যেটার মাধ্যমে সুইচিং এর কাজটা খুব দ্রুত করা যায়। তো আমরা এই সুইচিং এর ক্ষেত্রে কি, মানে এটার ক্ষেত্রেও কি আমরা সেইভাবেই করে থাকি? মানে এটা কি সেটা ট্রানজিস্টরের ব্যবহারটা আসে নাকি? মানে সেটাই জিজ্ঞাসা করছিলাম আরকি। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমরা এখানে টিটিএল, হ্যাঁ টিটিএল নামে একটা লজিক সার্কিট আছে, ট্রানজিস্টর লজিক, এটা নিয়ে আমরা কাজ করব। এই লজিকটা নিয়েই কাজ করব আমরা। আমাদের যেই আমরা আইসি গুলো নিয়ে কাজ করব। তোমরা আইসি নাম শুনছো? ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি নাম জি ম্যাম। শুনছো? জি ম্যাম। আইসি So, এই আইসি গুলো আসলে ডিজাইন করা থাকে, এগুলো টিটিএল মানে তুমি যেটা বললা যে ম্যাডাম ট্রানজিস্টরের কথা বলা আছে, সো এগুলো টিটিএল লজিক দিয়ে তৈরি করা হয়, ট্রানজিস্টর লজিক, যেখানে অলরেডি এই মানে তোমার আইসি ডিজাইন করা হয়েছে, একটা লজিক থাকে ওখানে, ডিফল্ট একটা ভ্যালু অলওয়েজ থাকে। আমি আসলে সত্যি কথা কি এই ক্লাসগুলোকে প্র্যাকটিক্যালি দেখাতে বেশি পছন্দ করি, এবং তোমরা হয়তোবা জানবা তোমাদের আগে যারা ছিল ওরা খুব আনন্দ পেত এই প্র্যাকটিক্যাল ক্লাসটাতে। সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে এই প্র্যাকটিক্যাল ক্লাসটাতে। এখানে যখন তোমাদের লাইট জ্বলবে না, তুমি একটা সার্কিট ডিজাইন করবা, একটা এলইডি লাইট তুমি জ্বলাইতে পারবা, সার্কিট ডিজাইনের মাধ্যমে অ্যাকচুয়ালি সুইচিং করবা, তখন তোমার সার্থকতা। ঠিক আছে, সো আই হোপ যে ইনশাল্লাহ পারবো, যদি সামনে আমাদের এরকম কোনো মানে কি থাকে, ভাগ্যে থাকে আর কি। আর যদি নাও হয়, এটার একটা সফটওয়্যার পাওয়া যায়, সেখানেও দেখানো যাবে, কোনো সমস্যা নেই। তোমরা আজকে চাইলেও ঘাটাঘাটি করতে পারো, এই যে তোমাদের আজকে জানাই দিলাম, তোমরা ইচ্ছা যদি থাকে তাহলে ঘাটাঘাটি করতে পারো, কোনো সমস্যা নেই। ম্যাম সফটওয়্যারের নাম কি? এটা কি ফ্রি না পে করতে হয়? না না, ফ্রি আছে। আচ্ছা, সফটওয়্যার নাম এক্স্যাক্টলি আমি ভুলে গেছি, আমি তো একদম হাতে কলমেই বেশি, আমি তোমাকে বলতে পারবো, সমস্যা নেই। এটা একটু আমি নেক্সট ক্লাসে বলবো, কারণ আমি তো সবসময় হাতে কলমেই দেখিয়েছি, যার কারণে আমি সফটওয়্যার ইউজ করিনি, কারণ জি হাতে ম্যাম। কলমে শিখতে সবচেয়ে বেশি ভালো শিখে।
না 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 আর্ডিনো না, আর্ডিনো অ্যাকচুয়ালি আর্ডিনো, তুমি আর্ডিনোর কথা বলছো তো? আর্ডিনো দিয়ে তোমরা বিভিন্ন কাজ করবে, বিভিন্ন প্রজেক্টে ওরা কাজ করে। এটা হচ্ছে কি যে তোমরা এটার ইনস্টলেশন অনেকে করো। ম্যাম এটাকে তোমরা ওরকম একটা সফটওয়্যার আমি দেখেছি আর কি, মানে বিভিন্ন সফটওয়্যার কি বলি মানে সার্কিটটাকে এটা ডিজাইন করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হ্যাঁ, হয় একটা কমপ্লিট আগে। প্যাকেজ। হ্যাঁ। হ্যালো? জি ম্যাম। হ্যাঁ। আর্ডিনোর কথা যারা বললা, হ্যালো? জি ম্যাম শোনা জি যাচ্ছে। ম্যাম শুনতে পাচ্ছি। আর্ডিনো এটা হচ্ছে এমন একটা মানে এটারও বেশ কিছু তোমার ওয়ার্কশপে তোমাদের আর্ডিনোর যে এটা একটা প্যাকেজ যেখানে তোমার বিভিন্ন ইলেকট্রনিক্স মানে ডিভাইস গুলোকে তোমার ইনস্টলেশন করে ওখানেও একটা তুমি একটা সার্কিট ডিজাইন করবা বা একটা ছোটখাটো একটা কি যেটাকে আমরা ইলেকট্রনিক ডিভাইস বলতে পারি। ঠিক আছে? ম্যাম এটা কি অটোডেস্ক? সরি? ম্যাম অটোডেস্কেও তো মিস সার্কিট ডিজাইন করে। সে ও তুমি সফটওয়্যারের কথা বলছো? হ্যাঁ মিস। মানে আমি চাইতেছি। সফটওয়্যার অটোডেস্ক বলতেছো? হ্যাঁ। আচ্ছা আমি তোমাদেরকে তোমাদের ওই যে আমি অবশ্য তোমাদের ছাড়াও ওই ওপেন ইউনিভার্সিটির একটা ক্লাস হয়, ওরা আসলে সফটওয়্যারে ম্যাক্সিমাম প্রেফার করে। ওখানে তোমার নাম দেওয়া আছে, আমি বলতে পারবো, আমি একটু দেখলে বলতে পারবো। আমার এক্স্যাক্টলি সফটওয়্যারের নামটা মনে নাই কারণ কি আমি সফটওয়্যারের কাজটা করাই না, এটা হাতে কলমে সবচেয়ে বেশি প্রেফারেবল। আমি ব্রেডবোর্ড নাম শুনছো কিনা জানি না, হ্যাঁ ম্যাম। ব্রেডবোর্ড এগুলোতে তোমার ডিজাইন করা হয়। তোমাদের সিলেবাসে আসলে আমরা হাতে কলমেই ওখানে বলা আছে, এই জন্য হাতে কলমে করা হয়। ঠিক আছে? একদম রিয়েল ওয়ার্ল্ডে তুমি একদম সামনাসামনি দেখতে পাবা কিভাবে ডিজাইন করা হয়। অবশ্য দেখলে খুবই আনন্দ পেতা। যাই হোক আমি দেখাবো, সমস্যা নাই। আর সফটওয়্যার আমি বলছি তো এত অধৈর্য হওয়ার কোনো ইয়া নেই। আরো সময় আছে আমাদের, হ্যাঁ? আমরা মাত্র মানে এটা আমাদের সাথে সেকেন্ড ক্লাস, বাট যদি একদম অ্যাকচুয়াল কথা বলি আজকেই ফার্স্ট ক্লাস। কারণ গত ক্লাসে তো আমি কিছু বলিই নাই। ঠিক আছে? ম্যাম আচ্ছা তো এবারকার সাবজেক্ট গুলো অনেক সুন্দর, আগের বারের সাবজেক্ট গুলো খুব বোরিং ছিল। আচ্ছা ঠিক ম্যাম আছে, আগের বারের সমস্যা নেই। সাবজেক্টে অনেক ক্যালকুলাস শেষ হয় নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মাথা নষ্ট সমস্যা করা নেই। সাবজেক্ট ছিল। ইংলিশের তো না না কোনো এটা খবরই বলা নেই। যাবে না। শোনো, তোমাদের একটু আগে কে যেন আমি তোমাদেরকে একটা প্রবাবিলিটির ব্যাপার বলতেছিলাম, তাই না? তোমাদের সময় থাকতে সেকেন্ড সেমিস্টারে আমাদের বেশ কিছু সাবজেক্ট ছিল, যেমন স্ট্যাটিস্টিক বলি, তারপরে আরো কিছু সাবজেক্ট ছিল, অ্যাকাউন্টিং ছিল, যেগুলো হচ্ছে আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা, তারপরে ছিল হচ্ছে তোমার কি বলবো বিজনেস কমিউনিকেশন, যেটা বিবির একটা সাবজেক্ট। তো আমরা তখন মনে করতাম কি যে আমরা এই সাবজেক্টগুলো কি পড়ে কি করব, আমাদের এগুলো কি দরকার, হ্যাঁ আমরা এগুলো করে কি করব, আমরা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, আমরা বিজনেসের ব্যাপার অ্যাকাউন্টিং পড়ে কি করব। বাট এট দ্য এন্ডে আমরা যখন কাজ করছি বা আমি যখন 7 বা 8 সেমিস্টারে, তখন আমার প্রজেক্টের জন্য যখন আমার অ্যাকাউন্টিং দরকার হয়েছে, তোমরা জানো ইআরপি সফটওয়্যার গুলো তৈরি হয়, মানে বেসিক থাকে হচ্ছে অ্যাকাউন্টিং মানে বেশ কিছু অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে, ইআরপি সফটওয়্যার আছে, যেগুলোতে আমাদের এই সাবজেক্টের যে নলেজটা সেগুলো লাগে। ঠিক আছে? আর স্ট্যাটিস্টিকের কথা যেটা বলছি, আমি প্রথমে স্ট্যাটিস্টিকে খুব ভয় পাইতাম। তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে আছে, তোমাদেরও এখন যেই ম্যাডাম নেয় আমাদেরও উনিই নিতেন, রুনা ম্যাডাম। তো তখন খুব ভয় পাইতাম যে এই সাবজেক্টটা কেন পড়ি। আর আমার মাস্টার্সে থিসিস হয়েছে এই সাবজেক্টের উপরেই। বুঝতে পারছো? তো ম্যাম এখানে আমরা ফার্স্ট সেমিস্টারে তোমরা যে সাবজেক্ট পড়ে আসছো বলতেছো ক্যালকুলাস, আচ্ছা ম্যাথ হচ্ছে সবার মানে কি বলবো সবকিছুর বেস, ম্যাথ ফিজিক্স এগুলো হচ্ছে বেস সাবজেক্ট। এগুলো যদি তোমরা না পড়ো তাহলে আমরা কিভাবে অ্যাকচুয়াল সায়েন্সের স্টুডেন্ট কিভাবে হই আমরা? না ম্যাম ম্যাম আসলে সেটা সত্য তো কথা অবশ্যই, বলতে মানে কি, ওই দিক থেকে না ম্যাম। ম্যাম সত্য কথা বলতে কি সমস্যা ওইটা হুম, না। এই একটা চ্যাপ্টারে ম্যাথ হচ্ছে 50টা, তার মধ্যে 4-5টা ম্যাথ করে চ্যাপ্টার শেষ। এখন যে মিস তুমি যে আচ্ছা স্টুডেন্ট তুমি মিস। যদি এই কথা বলো 4-5টা ম্যাথ করে তোমাকে এই আমাদের যেই ক্রেডিটের অনুযায়ী তোমাদের প্রত্যেকটা ক্লাস, হ্যাঁ লেকচার ক্লাস, সো সেই ক্লাসে তোমাদেরকে 45 মিনিট বলো বা সরি 50 মিনিট বলো, এই 50 মিনিট তোমাদেরকে বা টোটাল ক্রেডিটের হিসেবে 45 ঘন্টার একটা